কয়েকদিন আগে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোনো ধর্ম কি করে খুনোখুনির কথা বলে, কি করে হিংসার পথ দেখায়। সেই ধর্মের জন্য কিছু উগ্রবাদী মুসলিম, আমি সবাইকে বলছি না, কিছু উগ্রবাদী মুসলিম যাদের মগজ ধোলাই করা হচ্ছে, আর তারা মগজ ধোলাই হয়েও যাচ্ছে। এই জন্যই বলি যে শিক্ষার দরকার। সামান্য শিক্ষা থাকলে কিন্তু মানুষ নিজের ভালোটা নিজেই বুঝতে পারে, কিন্তু এদের কোনো শিক্ষা নেই। আমি সমস্ত মুসলিম সমাজকে বলছি না, যে সমস্ত মুসলিম সমাজ সত্যি শিক্ষিত, মানে বুদ্ধিমান, নিজের বুদ্ধি দিয়ে চলে, তারা কখনোই এই কাজ করতে পারবে না। এই বর্বরতা সেই মানে আদিম যুগের বর্বরতা, ব্রিটিশ কালের বর্বরতা এখনও চলছে। একটা হিন্দু ছেলেকে এইভাবে পুড়িয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। আরে ভাই, তোরা আগে নিজের কিভাবে খাবি কীভাবে সেই চিন্তা কর। এটা তো ভোট ব্যাংকের খেলা হচ্ছে, তোরা বুঝতে পারছিস না? হ্যাঁ, যাতে বাংলাদেশে ভোট না হয় সেই পরিকল্পনা করছে প্রশাসন, আর তোরাও উগ্রবাদীর মতন ছুটছিস মানুষ খুন করতে। আজকে 2025 সালেও তোরা যদি এইরকম বর্বরতার আচরণ করিস, তাহলে তোদের দেশ কোনো দিন এগোবে? এটা তো বুঝতে হবে। হিংসায় কোনো দিন কারোর দেশ এগোয়নি। আর তোরাও বুঝতে পারছিস না, তোরা একটা ছোট্ট দেশ, 18 কোটি জনসংখ্যা মোস্ট প্রবাবলি, আর ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য তোদেরকে লেলিয়ে দিচ্ছে, তোরা ছুটছিস। হ্যাঁ, আমাদের একটা ডিস্ট্রিক্ট, স্টেট বলছি না, ডিস্ট্রিক্টে যা জনসংখ্যা আছে, তোদের মানে গোটা দেশে সেই জনসংখ্যা নেই, এটা ভাব আগে। আর তোরা আমাদের মোকাবিলা করবি। ওদিকে পাকিস্তান আর আমেরিকা মিলে তোদের মাথাটা চেটে দিচ্ছে, আর তোরাও চেটে যাচ্ছিস। আখেরে ফায়দা কাদের হবে সেটা বোঝ। তোরা ভাবছিস ভারতকে আমরা অপমান করব, করবো সে করবো, বড় বড় আওয়াজ দেব, আমরা জিতে যাব। কিচ্ছু না, ভারতের একটা চুলও বাঁকা করতে পারবি না, এটা জেনে রাখ। আমি সমস্ত মুসলিমকে বলি না, কিন্তু যে সমস্ত শিক্ষিত মুসলিম আছে, মানে যাদের বিচার বুদ্ধি এখনও পর্যন্ত মরে যায়নি, তাদেরকে এগিয়ে আসতে বলবো। বাংলাদেশের যা ঘটনা ঘটছে, পাকিস্তান, আমেরিকা, আরও কিছু কিছু দেশ মিলে চেষ্টা করছে যাতে এই ঝামেলাটা টিকে থাকে। আর ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস প্রশাসনে যারা আছে, তারা এই জিনিসটা ঘটাচ্ছে। ছি বাংলাদেশ, ছি। আমি বাংলাদেশিদের ভালোবাসতাম, কিন্তু দেখতাম 90% থেকে 95% এরকম উগ্র মুসলিম, যারা নিজেদের ভালো নিজেরাই বোঝে না, একদম অশিক্ষিত। এখনও সময় আছে, তোরা মূল স্রোতে আয়, নয়তো এর পরিণতি খুব খারাপ হবে। জয় হিন্দ, জয় ভারত।